ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া সম্বন্ধে সবকিছু জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইন ব্লগ। আজকে আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। 2025 সালে কি কি আপডেট হয়েছে এবং টিকিটের প্রাইস কত, খাবার নিয়ে ঢোকা যাবে কি, কখন খোলা থাকে, কোন টাইমে খোলা থাকে, সব কিছু জানাবো এই ভিডিওতে। তো চলো শুরু করি। প্রথমেই আমরা প্রবেশ করলাম ভিক্টোরিয়ার বাগানে, যেটা তোমরা সবসময় দেখতে চাও। দেখো বন্ধুরা, কি মনোরম পরিবেশ, কি সুন্দর ভিউ। আজকে খুব একটা লোকজন নেই, গরমের কারণে বোধ হয়। চলো আমরা তাও ভিক্টোরিয়ার বাগানটা ঘুরে দেখি। কি সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ। ঝিলের পাশে সবসময় লোক বসে থাকে, বিশেষ করে কাপাল, কিন্তু আজকে দেখতেই পাই না। চলো তাও আমরা ঘুরে দেখি। এখানে 42 বিল্ডিংটা খুব সুন্দরভাবে দেখা যায়। সেই ভিউ এখান থেকে খুব একটা দূরত্ব না। ভিক্টোরিয়ার বাগানে কি সুন্দর, ঝিলের পাশে গাছের নিচে ঠান্ডা বাতাস বইছে, বসলেই ঘুম চলে আসবে। তো দেরি কিসের? অনেক বাগান ঘোরা হলো, চলো এবার ভিক্টোরিয়ার দিকে যাওয়া যাক। যেহেতু আমরা পিছনের গেট দিয়ে প্রবেশ করেছি, তাই আমাদের ভিতরে ঢুকতে হলে ঘুরে যেতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর ভিউ, সেই লাগছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, তুলবেই বা না কেন? এত সুন্দর মনোরম জায়গা, এত প্রাকৃতিক বাগান, সেই পাখির কিচিরমিচির, সেই জায়গা। এক সময় এরা সিংহাসনে বসে আমাদের ওপর কতই না অত্যাচার করেছে, আর সেই সিংহাসনেই তাদের মূর্তির উপর কাকে হাগু করে দিয়ে চলে গেছে। কি মজা না? এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, অনেকটা পার্কের মতো দেখতে, মনোরম দৃশ্য। তো বন্ধুরা, এবার আমরা হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করব। আর এই ভিতরে রয়েছে মিউজিয়াম। আর এই মিউজিয়ামে সবাইকে ঢোকার আগে ব্যাগ নিয়ে প্রবেশ করতে দিলেও জলের বোতল বাইরে রাখতে হবে অবশ্যই। ফাইনালি আমরা মিউজিয়ামে প্রবেশ করলাম। কি সুন্দর লাগছে দেখতে, সেই ইংরেজের আমলের তৈরি এই ডিজাইন, ডেকোরেশন, হাতের কাজ দেখে আমি তো অবাক। চারিদিকে লোক শুধু ছবি তুলতে ব্যস্ত। কি দৃশ্য! এখানে ক্যামেরা, ড্রোন অ্যালাউ নেই, কিন্তু ফোন থেকে তোমরা ছবি ও ভিডিও তুলতে পারবে। এটি হচ্ছে মৌজে সুলতানি। এটি ভারতের সুলতানদের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা। সেই সময়কার সেনাবাহিনীদের নানা রকম যুদ্ধের অস্ত্রশস্ত্র ও তরোয়াল। এরপর আমরা দেখলাম সেই সময়কার যুদ্ধে ব্যবহৃত কামানের তোপ। 1757 সালের 23শে জুন যে পলাশীর যুদ্ধ হয়েছিল, এটি তারই একটি মডেল বা মানচিত্র। নানা রকমের তরবারি, আরো কত কি, সেই ইংরেজের আমলের। এটা হলো রবার্ট ক্লাইভের মূর্তি। তারই নেতৃত্বে ইংরেজরা পলাশীর যুদ্ধ করে। ইংরেজদের নানা রকমের বন্দুক, রাইফেল, সবকিছু। এরপর আমরা এখানে দেখলাম নানান মনীষীদের ছবি, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, এছাড়াও অনেক প্রমুখ। ছবিতে যে যন্ত্রটি দেখছো, এটি হলো থিওডোলাইট। সেই সময় এটি জমি জরিপ এবং সঠিক মানচিত্র তৈরির জন্য ব্যবহৃত হতো। এরপর দেখলাম আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর। তো বন্ধুরা, চলো এবার আমরা উপরের ফ্লোরে যাই। এখানে সেই কত সুন্দর ডিজাইন, কি সুন্দর দৃশ্য। এখানে আবার দুজন ফরেনার ছবি তুলছে, কি সুন্দর। তো বন্ধুরা, উপরের ফ্লোরের ব্যালকনি থেকে কি সুন্দর ভিউ, ভিউটা দেখো জাস্ট, সেই লাগছে। ও কি সুন্দর পরিবেশ, যেন দেখেই চলে যাই। নিচে একটা আবার কামানের তোপ, উড়িয়ে দেবে। বাইরের পরিবেশটা দেখে একেবারে মন ভরে গেল। এবার আমরা উপরের ফ্লোরের মিউজিয়ামে প্রবেশ করলাম। এটা পুরো এয়ার কন্ডিশনার, তাই বেশি গরম লাগলে উপরে চলে আসবেন।
মাথা ঠান্ডা করবেন। ভিক্টোরিয়ার মিউজিয়াম যেন পুরো ইতিহাসে ভরা। তো বন্ধুরা, ভিক্টোরিয়া এলে মিউজিয়ামে এটা সবাই ট্রাই করবেন। এতে আপনার 5 সেকেন্ডের মধ্যে ফেস স্ক্যান করে কোন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ম্যাচ খাচ্ছে তা দেখাবে। তাই অবশ্যই সবাই ট্রাই করবেন কার কোনটার সঙ্গে ম্যাচ খাচ্ছে। এই যে বিরসা মুন্ডা, তিনি মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। এরপর আমরা দেখলাম নানা রকমের পিস্তল ও গুলি এবং রাইফেল। নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ, ভারতের নারী স্বাধীনতা সংগ্রামী কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার ছাড়াও অনেকের ছবি। এই যে এই পতাকাটি যে দেখছো, এটি স্বাধীনতার আগে 1930 সালে কংগ্রেসের দ্বারা প্রচলিত ভারতের জাতীয় পতাকা। তারপর দেখলাম আমরা এক আজব পিস্তল, যার নাম মাউসুর। তো বন্ধুরা, এখানে ঠান্ডা জলের ব্যবস্থা আছে বিনামূল্যে। অবশেষে আমরা মিউজিয়াম থেকে বের হলাম। চলো এবার তোমাদের সব প্রশ্নের ডাউট দূর করি। 2025 সালে কি কি চেঞ্জ হয়েছে চলো বলি। এখানে তোমরা খাবার নিয়ে ঢুকতে পারবে, এমনভাবে চেক করে না, অনেকেই খাচ্ছে কিন্তু যেখানে সেখানে ফেলবে না। আর হ্যাঁ, মিউজিয়ামের ভিতরে খাবার নিয়ে ঢুকতে পারবে না। এটি প্রতি সোমবার শুধুমাত্র বন্ধ থাকে, বাকি সব দিন খোলা থাকে। ওপেনিং টাইম সকাল 10টা এবং ক্লোজ টাইম সন্ধ্যা 6টা। এখানে বর্তমানে টিকিটের প্রাইস গার্ডেনের 30 টাকা এবং গার্ডেন ও মিউজিয়াম দুটো একসঙ্গে 50 টাকা, যেটা আগে গার্ডেনের 20 টাকা ও দুটো একসঙ্গে 30 টাকা ছিল। হ্যাঁ বন্ধুগণ, এটাই চেঞ্জ হয়েছে শুধু, তাছাড়া আগের মতোই সব। আর ভারতের পার্শ্ববর্তী দেশের লোকের জন্য 100 টাকা। এখানে তোমরা ফ্রিতে ব্যাগ জমা রাখতে পারবে। যদি কারো ইমার্জেন্সি প্রবলেম হয় বা চিকিৎসার জন্য প্রয়োজন হয়, তাহলে এই নাম্বারে কল করবে। শেষ প্রশ্ন, কিভাবে আসবো ভিক্টোরিয়া? কেউ যদি হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বাসে করে আসে, তাহলে পিজি বা রবীন্দ্র সদনে নামলেই হবে। সেখান থেকে 5 মিনিট লাগবে হাঁটতে। এবং কেউ যদি মেট্রো করে আসে, তাহলে ময়দান মেট্রোতে নামলেই হবে। সেখান থেকে 5 থেকে 7 মিনিট লাগবে, পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমি নতুন ভিডিও করছি, ভিডিও কেমন লাগছে জানাবেন এবং ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।